আজকের এই ভিডিওতে তুমি ক্লিক করেছো মানে তোমাদের মধ্যে 90 থেকে 95% মানুষ পেন্টিং শুরু করবা অথবা কিনবা। এই ভিডিও শেষে আমি তোমাদেরকে অনেকগুলো টিপস বলবো যা তোমাদের অনেক কাজে লাগবে। যেহেতু আমরা অ্যাক্রিলিক পেন্টিং শুরু করব সেহেতু আমাদের অ্যাক্রিলিক কালার প্রয়োজন। আর আমি এই মন্ড মার্টের 18 পিস কালার সেটটি ব্যবহার করি। এর প্রাইস মনে হয় দারাজে 1100 টাকা। এই সেটের কালারের কোয়ালিটি অনেক ভালো। এটা আমি অনেক দিন ধরে ইউজ করি কিন্তু শেষ হয় না। আর সাইটের বক্সটাকে তোমরা একটু ইগনোর করো, কারণ তোমাদের দেখানোর জন্য আমি এগুলা বক্সে ঢুকে। প্রথম অবস্থায় তোমরা ওয়াটার কালার ইউজ করতে পারো, তারপর হাত চলে আসলে অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। পেন্টিং এর আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্রাশ। এখন ব্রাশ ছাড়া তো আর পেন্টিং করা সম্ভব নয়। প্রথম অবস্থায় তোমরা এই 13 পিসের ব্রাশ সেটটি ব্যবহার করতে পারো। এটা আমার মাস্ট রিকোয়েস্ট থাকবে নেওয়ার। এটার প্রাইস মনে হয় 250 টাকা বা তার কমও নিতে পারে। এছাড়া আমি আরো অনেক ধরনের ব্রাশ ইউজ করি। প্রথম অবস্থায় এই ব্রাশগুলো না হলেও চলবে। এই সেটে প্রায় সব ধরনের প্রয়োজনীয় ব্রাশ রয়েছে, যেমন সিলভার ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ, রান ব্রাশ, ফ্যান ব্রাশ। আর প্রথম অবস্থায় এই ব্রাশগুলো কিনলে হবে। কালার ঢেলে রাখার জন্য তো আমাদের এটি প্লেট দরকার নাকি। আর এটি আমি বানিয়েছি জিহাদ আর্ট ইউটিউব চ্যানেল থেকে। তোমরা চাইলে এই জিহাদ আর্ট আর ইউটিউব চ্যানেল থেকে দেখে এটা বানিয়ে নিতে পারো। আর তোমরা চাইলে ভাঙ্গা যে কাজ থাকে না ওটার উপরে রাখতে পারো, অথবা কিনে নিতেও পারো। এটা মূলত বেশি দাম না, আমি কিনে নিই, শুধুই টাকা লস। সবকিছুই তো বলা হলো, আমরা যে এখন কিসের উপর পেন্টিং করবো সেটা তো বলা হলো না। অ্যাক্রিলিক পেন্টিং কিসের উপর করা যায়, চলো এই প্রশ্নের উত্তর দেওয়া যাক। এই অ্যাক্রিলিক কালার দিয়ে প্রায় সবকিছুর উপর আঁকা যায়, যেমন ক্যানভাস পেপার, ক্যানভাস বোর্ড, ওয়াটার কালার পেপার, গ্লাস, প্লাস্টিক ইত্যাদির উপর। গ্লাস ও প্লাস্টিকের উপর পেন্টিং করার জন্য আগে জেসো ব্যবহার করে নিতে হয়। প্রথম অবস্থায় তোমরা পেপারের উপর অ্যাক্রিলিক পেন্টিং শুরু করো, কারণ ক্যানভাসের দাম অনেক বেশি। টিপস নাম্বার 1, স্প্রে। তোমরা চাইলে এই ধরনের স্প্রে ব্যবহার করতে পারো। যেহেতু অ্যাক্রিলিক কালার তাড়াতাড়ি শুকিয়ে যায়, মাঝে মাঝে স্প্রে করলে তা আর শুকাবে না। টিপস নাম্বার 2, নেকড়া। তোমরা চাইলে এই ধরনের নেকড়া ব্যবহার করতে পারো। এখন ভাববা নেকড়া কেন ব্যবহার করব? প্রত্যেকটা ব্রাশের কালার লাগালে এর পানি লেগে যায়, তা মুছতে এই নেকড়া প্রয়োজন। টিপস নাম্বার 3, পাত্র। একটি লাগবে হলো পানির পাত্র। মনে রাখতে হবে এই পাত্র যেন আর কোনো কাজে ব্যবহার করা না হয়। প্রথম অবস্থায় যেহেতু ভিডিও বানিয়েছি, ভুল তো হবে, ভুল হলে ক্ষমা করে দিও। আর নেক্সট ভিডিওতে আমি এগুলোর উপর DIY বানিয়ে দেখাবো, যাতে তোমাদের 1 টাকাও খরচ হবে না। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও। বাই।